তো এখন আমরা একদম শেষের দিকে এসেছি নার্সারির, পুরোটা দেখাবো আপনাদেরকে, একে একে সমস্ত কিছু দেখাবো। এই যে নার্সারিতে একটা এমন গাছ আছে যেটা খুব রেয়ার, যেটা সব জায়গায় পাওয়া যায় না। যেমন কিউই চারা আছে, কমলার বিভিন্ন রকম জাত আছে, এগুলো সচরাচর সমস্ত জায়গাতে পাওয়া যায় না। শুধুমাত্র এইখানটাতেই পাবেন, এই তামিমা নার্সারিতে। সেগুলো আমরা সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তো তার আগে আমি দেখাবো, এখানে আছে আম গাছ আছে। এখানে সাদুল্লাহ আছে, বড় চারা, যারা বড় বাগান করে তাদের হ্যাঁ। জন্য সাদুল্লাহ, আম্রপালি, বিশ্বনাথ, ল্যাংড়া এইসব জাত আছে। আচ্ছা, লাল সবেদা, এগুলো বড় জাতের সবেদা, তো ফল হয়ে আছে। এই জাতটা হচ্ছে মেন, এই জাতটা হচ্ছে কালাপাতি সবেদা। আসছে, ফল আসছে, এর সাইজ আরো বড় হবে, কিন্তু প্রচুর পরিমাণে হয়, থোকায় থোকায় ফল হয় এগুলো। এই গাছগুলো তো সকলেরই চেনা। এই গাছগুলো হলো ঝাউ গাছ, অনেক কটাই আছে এইখানটায়। ঠিক আছে, এগুলো লঙ্ঘন রঙ্গন, মানে রং শুনেছি কিন্তু রঙ্গনটা প্রথমবার লঙ্ঘন শুনলাম। হচ্ছে লিচুর মতো ফল হবে, ছোট ছোট ফল। আচ্ছা, এগুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া হবে, সুস্বাদু ফল। আচ্ছা, তো এটা কোথাকার? এটা কেরলের দিকে পাওয়া যায়। এটার দাম কত? এগুলো মোটামুটি 3,500 4,000 এরকম করে দাম। এই যে গাছ, মানে লঙ্ঘন প্রথমবার শুনলাম। লং শুনেছি, লবঙ্গ শুনেছি, কিন্তু লঙ্ঘন প্রথমবার শুনলাম। কিন্তু নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, দাম অনেক, তাই হবে না, আরো অনেক কটা গাছ দেখাবো। এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে লং মালবেরি। এর ফলের সাইজ গুলো এখন ফলের সিজন। বাংলায় যে তুত আছে, হ্যাঁ। তুত গুলো অনেকটা ছোট ছোট হয়, কিন্তু এটা অনেকটা লম্বা, প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হয়, এবং প্রচুর ধরে এবং খেতেও খুব মিষ্টি এই ফলগুলো। দাম কত? এগুলো ছোট চারা মোটামুটি 120-30 টাকা এরকম দাম হবে। আচ্ছা, ছোটগুলো। ছোট। এবার আমরা যেতে চলেছি ফুলের দিকে, যেখানটায় শুধু ফুলেরই বাগান আছে এবং চারা আছে, সেই দিকে আমরা যাচ্ছি। এইসব চারাগুলো কিসের চারা? এগুলো যেমন আছে এখানে, যেমন ভিয়েতনামি মালটা এখন ফুল এসছে, হ্যাঁ। এগুলো আপনার প্রচুর পরিমাণে ফল হয়, এবং বছরের একটাই বৈশিষ্ট্য যে দুবার করে ফল হয় বাহ। ভিয়েতনামিতে। এগুলো সব সিজনিয়াল ফুল আছে, যেমন ফুরুস আছে, ওখানে আছে আপনার গোলাপ আছে, বিভিন্ন প্রজাতির। তো আমরা সাধারণত দেখি বড় বড় আম গাছে মুকুল ধরে, আর এইখানটা দেখছি ছোট আম গাছে মুকুল ধরেছে। তো ব্যাপারটা দারুণ লাগলো, মুকুল ধরেছে মানে তো নিশ্চয়ই আমও ধরে। এটা কি আম? এগুলো সব বাইরেকার প্রজাতির আম, এগুলো হচ্ছে আলফাংস আছে, হ্যাঁ। এখানে আছে যেমন ব্ল্যাক স্টোন আম আছে, তারপরে এইদিকে গোলমতি আম আছে। আচ্ছা, এগুলো মানে সব বাইরে কার? আমি তো মনে করছিলাম যে আমাদের ভিতরে। না, এগুলো দেশীয় জাত না, এগুলো সব বাইরেকার, এবং ব্লক ভ্যারাইটি, ছোট গাছে এটা প্রচুর পরিমাণে ফল হয়। আচ্ছা, এখানে অনেক কটা ভ্যারাইটি আছে। এর মধ্যে সব থেকে দামি ভ্যারাইটি কোনটা আছে? সব থেকে দামি ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে ওইখানে দুটো গাছ আছে। হ্যাঁ। এই গাছ দুটো হচ্ছে এই মিয়াজাকি ফল বলছে, মিয়াজাকি আম। হ্যাঁ। এই মিয়াজাকি আমের গাছ। এই এই যে দুটো গাছ আছে, এই দুটো হলো সব থেকে দামি গাছ, মানে আমের মধ্যে, এখানকার মধ্যে। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এই কাঁঠাল আপনাদের পিঙ্ক কাঁঠাল? হ্যাঁ, এই যে এখন কাঁঠাল ধরে আছে, এই ছোট গাছেই কত সুন্দর কাঁঠাল হয়ে আছে। বাহ। কিন্তু এই দুটো গাছে এগুলো সব চাইনিজ গোলাপ। এই এই গোলাপ গুলো চাইনিজ গোলাপ? চাইনিজ গোলাপ। এই যে এত সুন্দর সুন্দর গোলাপ গুলো, সেগুলো চাইনিজ গোলাপ। তো এগুলো মানে আমাদের এদিকে পাবেন না নার্সারি ছাড়া, একমাত্র নার্সারিতেই পাবেন। খুব সুন্দর লাগছে, আর থোকা থোকা হয়ে ধরে আছে। এই গোলাপ গুলো থোকা থোকা হয়ে ধরে আছে। এগুলোর প্রাইস কেমন আছে? এগুলো এখন 50 টাকা করে দাম আছে। মাত্র 50 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর গোলাপ গাছ, এবং ফুল ধরা গোলাপ গাছ। তো আরো এই সাইডে অনেক কটা গাছ আছে, এগুলো কি? এখানে যেমন আপনার মিলি, এটা মিলি বলে, এটা শীত ছাড়া প্রায় সারা বছরই হয়, শুধু শীতের টাইমটা একটু অফ যায়। কাঁটা জাতীয় গাছ, এবং প্রচুর পরিমাণে ফুল হয় এতে। এই ফুলটা দেখতেও দারুণ লাগছে কিন্তু। তো ওইদিকে ছোট ঝাউ গুলো আছে, তারপরে পাতাবাহার, বিভিন্ন রকম জবা ফুল আছে। আমি মানে যতগুলো গাছ দেখলাম, তার মধ্যে সবথেকে আমার সুন্দর লাগলো যে গাছটা, সেটা হলো এটা। এই গাছটার নাম একটু আমাকে বলবেন? এটা হচ্ছে বগনভেলিয়া গাছ, বগনভেলিয়া বা বাগান বিলাস। এই গাছগুলো কি আছে? এই গাছগুলো কি আছে? এগুলো সব গরমের সিজনের ফুল আছে। মানে গরমেই শুধুমাত্র হয়? গরমে না, এগুলো পার্মানেন্ট গাছ, এবং গরমকালে ফুলগুলা ফোটে। ফুলগুলো দেখতে পাচ্ছি, এই ফুলের নাম কি? এটা ডেজি। ডেজি? ডেজি বল। এটা কোথাকার জাতি? এটা আফ্রিকান একটা ফুল। আফ্রিকান একটা ফুল।
তো এটার প্রাইস কেমন আছে? এগুলো এখন 50 টাকা করে আছে, বড় গ্রো ব্যাগে আছে 50 টাকা করে। মাত্র 50 টাকায় এত সুন্দর ফুল পেয়ে যাবেন আপনারা। এটা কি 12 মাস হয়? না, এটা 12 মাস হয় না, এটা সিজনিয়া। সিজনে হয়। আমার হাতে একটা ছোট্ট ফুলের গাছ আছে। এটা কি ফুল? এটা ভিনকা। ভিনকা। 15 টাকা দাম। মাত্র 15 টাকা দাম। মানে যারা ফুল প্রেমিক তারাই বুঝবেন ব্যাপারটা, যে 15 টাকায় এত সুন্দর একটা ফুলের গাছ পাওয়া যাচ্ছে, এত কিউট, দারুণ লাগছে। এই এই গাছটা চেরির গাছ। এটা টক হবে। টক হবে, মিষ্টি চেরি আছে মানে হালকা। টক চেরি আলাদা, মিষ্টি চেরি আলাদা। মিষ্টি, এটা টক। এটা আর টক। মিষ্টি গুলো ছোট ছোট হয় নাকি? মিষ্টি ছোট গাছ আছে এখন আপাতত। আর আঙুর ফল? আঙ্গুর ফল আছে, এখন পাতা পাওয়া যাবে না, শুধু গাছ দেখতে পাবে। কোথায় রে? ওই সাইডে, মানে হ্যাঁ, কোনো গাছ এক জায়গায় নেই, হ্যাঁ, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে গাছগুলো। বড় কম। এই এরিয়াটা কতটা এরিয়া? ঠিক আছে, এটা খাবো। বিঘা দেড়েক। আপনি যখন প্রথম শুরু করেন নার্সারিটা, তখন কতটা এরিয়া নিয়ে শুরু করেছিলেন? ও সামান্য 5 কাঠা জায়গা আছে। 5 কাঠা জায়গা নিয়ে। তারপরে আস্তে 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 এখন মোটামুটি 1.5 বিঘা জমির উপরে এই নার্সারিটা আছে। আরো তো বেড়ে গেছিল, প্রচুর বেড়ে গেছিল, কিন্তু এখন কমিয়ে দিয়েছি। কেন? মানে জায়গা শর্ট হয়ে গেছে, আচ্ছা। আমার যে জায়গা দরকার সেই জায়গা শর্ট। তো আপনার যে এই যে নার্সারি করার আইডিয়াটা আপনার মাথায় কখন ছোট এসেছে? থেকে এসছে। ছোট থেকে, মানে আপনি ছোট কি থেকে। গাছ ভালোবাসেন? গাছই ভালোবাসি। গাছ প্রেমিক আমার মতো, আপনার মতো গাছ প্রেমিক। তো এটা আপনি কত সালে তৈরি করেন নার্সারিটা? 1995। 1995। আর এখন আছে 2025, 30 বছর ধরে এই 30 বছর। নার্সারিটা চলছে। তো 30 বছর। এই 30 বছরের নার্সারিতে অনেক উন্নতি হয়েছে এবং আশা করছি আরো হবে। তো আপনি যখন শুরু করেন হুম। তখন কতটা বাজেটে শুরু করেছিলেন, আর এখন যে 30 বছর পর বর্তমান এখন আপনার বাজেট? ওইসব দিতে পারবো না। ওইসব দেখা যাবে না। তাও কিছুটা একটু বলেন, কিছুটা। মোটামুটি তখন আর কত ছিল, 5-15 হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, আর এখন এখন মোটামুটি সত্যিটা বলেন। কি বলবো, মোটামুটি 40-45 হাজার। কি? আদা 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 40-45 হাজার। যারা বুঝতে পারছেন তারা বুঝলেন, আর যারা বুঝলেন না তারা হাজারই ধরে রাখেন। আপনাদের ঠিকানাটা একটু বলে দেন। কসবা গোয়াস, গোয়াস বিডিএমস এর পাশেই, কাছেই একদম। তামিমা নার্সারি। এক নামে সবাই চিনে তামিমা নার্সারি লোকেশন চাইলেও দিয়ে দিবি গুগলে। গুগলে। তো এইখানে আমার ভিডিও দেখে কেউ যদি এসে আপনাকে বলে যে আমি ওই ছেলেটার ভিডিও দেখে এসেছি, তো তার জন্য কি কিছু ডিসকাউন্ট আছে? চেক করে দেবো, ডিসকাউন্ট ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই যারা গাছ প্রেমিক আমার ভিডিওটা দেখছেন তারা আসবেন এই ইসলামপুর মুর্শিদাবাদ কসবা আছে, এসে আমার নাম করে বলবেন, তো অবশ্যই অবশ্যই কাকা আমার ডিসকাউন্ট করে দেবে। তা নিয়ে কোনো ই নাই। তো যারা দেখছে তাদের জন্য কি বলবেন? কি বলবো, ওরা আসুক সবাই আমাদের কাছে, শিখতে চাইবো। ভালো লাগলে এসে নিয়ে যাবে, আর যদি ভালো না লাগে আর বিভিন্ন জায়গায় ট্রাই করবে, অসুবিধা নাই। একদম। আর ডিসকাউন্ট তো পাবেন। তো চলেন দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা, বাই বাই।